কেউ কেউ কথা বলতে গিয়ে আমি মানে জামাতকে কথা বলছি না যে জামাতের কেউ ভুল করেন না, আমি কথা বলছি না। জামাতের কেউ বলতে গিয়ে হয়তো বাড়তি বলে ফেলতে পারেন, হয়তোবা, কিন্তু যারা এটাকে সমালোচনা করছেন তারা কিন্তু এখানে মারাত্মক ভুল করছেন। তারা ইসলামের মৌলিক চিন্তা বিশ্বাসকে তারা এখানে অনেকে তাচ্ছিল্য করছেন। এই তাচ্ছিল্য করাটা কিন্তু কুফুরি। আল্লাহ তাআলা সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে তোমরা কি ঠাট্টা বিদ্রূপ করো? লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা অজুহাত পেশ করো না, এটা ঈমানদার দাবি করার পরে তোমাদের কুফরি, অর্থাৎ দ্বীনি কোনো নিদর্শন, দ্বীনি কোনো বিধানকে যদি মানে কটাক্ষ করা হয়। জান্নাতের টিকিট বিক্রি করা মানে কি? যেমন আমি শুনছি, আজকেও শুনলাম একজন বলছেন যে অমুক মার্কায় ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে? লোকজন বলছে যে না, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না, ভোটের মাধ্যমে জান্নাতে যায় না। আসলে ব্যাপারটা তো বুঝার ক্ষেত্রেই ভুল। নামাজের মাধ্যমে তো শুধু জান্নাতে যাওয়া যাবে না, যদি আমার অন্য জায়গায় কমতি থাকে। আচ্ছা, শুধু নামাজে তো আমাকে জান্নাত নিবে না, নামাজের সাথে তো আমার শরীয়তের আরও দায়িত্ব আছে। আমি নামাজ পড়লাম, কিন্তু আমি যদি আমার মা বাবাকে কষ্ট দিই তাহলে তো আমার জাহান্নামে যাওয়া লাগবে। আবার আমি মা বাবার খেদমত করলাম, কিন্তু আমি যদি নামাজ না পড়ি আমার জাহান্নামে যাওয়া লাগবে। আমি নামাজও ঠিক রাখলাম, মা বাবার খেদমত করলাম, কিন্তু আমি ভোট দিতে গিয়ে ইসলামী আদর্শের বিপরীতে ভোট দিলাম, তাহলে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এটা এই দলকে ভোট দিলাম অথবা এই দলকে ভোট দিলাম এই কারণে না, ইসলামী আদর্শের বিপরীতে যদি আমি অবস্থান গ্রহণ করি তাহলে আমাকে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আবার আমি নামাজ পড়লাম, রোজা করলাম, সাথে সাথে যদি আমি ইসলামী আদর্শকে বিজয় করার জন্য চেষ্টা করি তাহলে এটা আমার জান্নাতে যাওয়ার একটা কারণ। তাহলে জান্নাতের টিকিট কমপ্লিটলি একদম এন্টায়ার লাইফে পুরোপুরি যদি ইসলামকে মানা যায়, জি, তখন সেটা হলো মানে প্রতিটা কাজে জান্নাতে যাওয়ার কারণ। দান সদাকা করলে জান্নাতে যাবে, তার মানে দান সদাকাই তাকে জান্নাতে নিবে না, এটা অনেক কাজের একটা কাজ। নামাজ পড়লে জান্নাতে যাবে, তার মানে নামাজই তাকে জান্নাতে নিবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজের এটা একটা কাজ। ঠিক একইভাবে ভালো মানুষকে ভালো কাজে সমর্থন করে, এটা জান্নাতে যাওয়ার একটা কাজ। খারাপ মানুষকে খারাপ কাজে সহযোগিতা করে, এটা জাহান্নামে যাওয়ার কাজ। আমরা এটা বলবো না অমুক দলে ভোট দিলে জাহান্নামে যাবে, তবে অমুক দল যে আদর্শ লালন করে ওই দলে ভোট দিলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। অমুক দলে ভোট দিলেই জান্নাতে যাবে এটা আমরা বলবো না, তবে আমরা এটা বলবো অমুক দল যে আদর্শ লালন করে এই আদর্শ ভোট দিলে জান্নাতে যাওয়া যেতে পারে, এটা জান্নাতে যাওয়ার একটা কাজ। এই যে এই মৌলিক, আপনি একটা চমৎকার প্রশ্ন তুলেছেন, এখানে আমি দুইটা দলিল উল্লেখ করব। আমাদের এই দেশের মুসলমানদের, আমি শুরুতে বলেছিলাম আমরা ইসলাম সম্পর্কে খুবই মানে অধিকাংশ আমরা ইসলাম সম্পর্কে একাডেমিকভাবে মজবুতভাবে জানি না। আমি দুইটা দলিল উল্লেখ করবো। সূরা মায়েদার 2 নম্বর আয়াত, 5 নম্বর সূরা মায়েদার আয়াত নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে তাকওয়া এবং নেকির কাজে সহযোগিতা করো, সীমা লঙ্ঘনমূলক কাজে তোমরা সহযোগিতা করো না। বিশেষ একটা দলকে ভোট দিলে জাহান্নামে যাবে না, তবে সাদাবাজকে ভোট দিলে জাহান্নামে যাবে, এটা জাহান্নামে যাওয়ার কারণ সে অপরাধীর পক্ষ নিচ্ছে। অমুক দলে ভোট দিলে জাহান্নামে যাবে, বিষয়টা এরকম না। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিধানকে বাইপাস করে নিজেদের ব্যক্তিগত মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ভোট দিলে জাহান্নামে যাওয়ার কারণ। আমরা এটা বলবো না যে অমুক দলে ভোট দিলে জাহান্নামে যাবে। তো যারা আল্লাহ এবং রাসূলের আদর্শ বাইপাস করে নিজেদের মন মতো চলতে চায় সেটা তো জাহান্নামে যাওয়ার কারণ। রাসূলের আদর্শ যারা মানতে চায় তারা জান্নাতে যাবে। এখন কোন দল যদি রাসূলের আদর্শের দিকে মানুষদেরকে আহ্বান করে এটা জান্নাতে যাওয়ার কাজ। তো আরেকটা দলিল হলো সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোন ব্যক্তি যদি ভালো কাজে সুপারিশ করে যত মানুষ এটার ভালোর নিবে, মানে ভালোটা গ্রহণ করবে, তত মানুষের এটা কি হবে, ভালোটার একটা ফলাফল পাবে। আর কেউ যদি মন্দটা করে তাহলে তার মন্দের দায় নিতে হবে। আমি প্রসঙ্গক্রমে বলছি, আমাদের একজন বলছেন যে একটা ভোট দিয়ে একজন মানুষ যদি ভোটের মাধ্যমে যদি 18 কোটি মানুষ যদি নামাজ কায়েম হয় তাহলে আপনি 18 কোটি মানুষের সওয়াব পেতে পারেন। এটা দেখি যে খুব ট্রল হচ্ছে, টিটকারি করছে। আপনি একজন ব্যক্তির কথাকে যে কোনোভাবে কটাক্ষ করতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু কথাটা তো মৌলিকভাবে ঠিক। আমার একজন মানুষকে আপনাকে আমি সমর্থন করার কারণে আপনি আমার সমর্থন পেয়ে যদি 20 লক্ষ মানুষের উপকার করেন, তাহলে 20 লক্ষ মানুষের উপকার ভোগ করার পরে তারা যে মানে সওয়াবটা পেয়েছে, আমি আপনাকে সমর্থন করার কারণে কিন্তু আমি সমান সওয়াব পাচ্ছি। এটা শরীয়তের একেবারে মানে মানে পরিষ্কার, এটা শরীয়তের পরিষ্কার থিওরি। তাহলে মানে প্রতিটা বিষয়কে যদি কটাক্ষ করতে যায়
তাহলে এই কটাক্ষ করতে গিয়ে আমরা অনেকে দিনকে কটাক্ষ করে বলছি। সুতরাং জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা তো প্রশ্নই আসে না। কেউ যদি বলতে গিয়ে সরাসরি কথা বলে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তাহলে এটা বলতে গিয়ে ভুল করছেন। কিন্তু মৌলিক নীতিটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভালো কাজে সমর্থন করলে জান্নাতে যাওয়ার কারণ হবে, মন্দ কাজে সমর্থন করলে জাহান্নামে যাওয়ার কারণ হবে। আচ্ছা, আমরা সম্প্রতি একটা নিউজ দেখলাম, উত্তরাতে একটি মসজিদের সম্মানিত খতিবকে জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের একটি নোটিশ আমরা লক্ষ্য করেছি। একজন খতিব সাহেবকে একটি নোটিশ দেওয়া হয়েছে, তিনি যাতে তার সংযত হয়ে বক্তব্য প্রদান করেন। এবং তার প্রেক্ষিতে আরও দুঃখজনক একটা ঘটনাও আমরা লক্ষ্য করলাম যে তিনি সেই নোটিশটিকে ভরা মজলিসেই অবজ্ঞা করলেন। এই বিষয়টা কি আসলে মানে ধর্মের সাথে রাজনীতির এই যে সংমিশ্রণ, এটা কি আমাদের দেশে কোনো ধর্মীয় ক্লেশ বা হানাহানির দিকে নিয়ে যেতে পারে কিনা? আমি চিঠিটা দেখেছি, নোটিশটা মূলত আমি যতটুকু দেখেছি নোটিশটা খতিব সাহেবকে করেননি, নোটিশটা করা হয়েছে কমিটির সভাপতিকে। আচ্ছা, যে আপনার মসজিদে খতিব সাহেব এভাবে বলেছেন, অর্থাৎ অ্যাড্রেস করা হয়েছে সভাপতি, কমিটির সভাপতিকে, যাকে করা হোক। সব মানে যেটা মানে এখানে নোটিশের ভাষা যেটা, ভাষাটা স্বাভাবিকভাবে এটা যে কোনো মানে সংক্ষুব্ধ ব্যক্তি যদি বলতে চায় ভাষাটা এমনই হবে। এখানে এমন কোনো ধরনের ভাষা ছিল না, মানে অপমানজনক অথবা উগ্রতামূলক এরকম কোনো ভাষা ছিল না। এটা মানে ভাষাটা এটা আবেদনমূলকে ছিল। প্রশ্ন হলো বাংলাদেশের কালচারে এভাবে দেয়া যায় কি না, এটা হলো এভাবে না দেয়াটা ভালো হতো, এটা হলো আমার মত। মানে এখানে খতিব সাহেবের প্রবলেমটা কোথায় ছিল, উনি আসলে কি ভুল করেছিলেন? আমি তো আর ওই জায়গায় ছিলাম না, মানে এটা যেটা বললাম খতিব সাহেব সম্ভবত মানে জামাতের ব্যাপারে যে অনেক কাল ধরে কিছু আলেমগণের আপত্তিজনক কিছু বিষয় আছে তারা বলে থাকেন, মাল্লা মওদুদীকে কেন্দ্র করে, জামাতের আকীদাকে কেন্দ্র করে কিছু কথা তারা বলে থাকেন। মানে সেখানে যেমনটা উল্লেখ ছিল যে সেখানে জামায়াতের নাম উল্লেখ করে, হ্যাঁ জামাতের নাম উল্লেখ করে, এটাই বলছি, মানে জামাতের নাম উল্লেখ করে জামাতের সংক্রান্ত কিছু কথা বলেছেন। তো জামাত, আমরা যদি এটাকে একটা রাজনৈতিক দল, তাহলে আজকে যদি বিএনপির বিরুদ্ধে এরকম কোনো খতিব যদি এরকম বলে, সেটাকে পাল্টা একটা স্বাভাবিকভাবে বক্তব্য আসবে না? আসবে, স্বাভাবিকভাবে আসার কথা, আসাটা অস্বাভাবিক না। এখানে আমাদের কিছু কৌশলগত ভুল আছে, আমরা যারা বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে কাজ করি, কৌশলগত ভুল আছে। বিষয় হলো আমার দায়িত্ব হলো মানুষকে সংশোধন করা, একটা হলো সংশোধন করা, আরেকটা হলো আমার ক্ষোভ ঝাড়া। আমি যদি ক্ষোভ ঝাড়তে যাই তাহলে সেখানে সমাধান হবে না, আর আমি যদি সংশোধন চাই তাহলে আমার সংশোধনটা হলো মূল উদ্দেশ্য। এখানে তো জামাত ইসলামের নাম বলাটা জরুরি না। যারা ধরেন মাওলানা মওদুদীর ব্যাপারে যে অভিযোগটা করছে, আপত্তিটা তুলছে আকীদা, খতিব সাহেব যদি মনে করেন এটা বলতে পারেন, এই আকীদা লালন যারা করে তাদের কাজটা গুমরাহি। এই কাজ যদি জামাত করে এটা জামাতের গুমরাহি, এই কাজটা যদি বিএনপি করে এটা বিএনপির গুমরাহি, এই কাজটা যদি আমি করি আমারও গুমরাহি। অর্থাৎ ইন জেনারেল যদি বলা হয় তাহলে বোঝা যাচ্ছে যে তিনি এটা একটা দাওয়াতি কাজ হিসাবেই বলছেন। কিন্তু যখন এটাকে ইন জেনারেল না বলে সুনির্ধারিত মানে একটা গোষ্ঠীকে বলা হয়, তখন যারা শ্রোতা তাদের কেউ কেউ মনে করতে পারে সম্ভবত আমাকে পরিকল্পিতভাবে মানে ঘায়েল করার জন্য এটা বলছেন, এরকম একটা প্রতিক্রিয়া হওয়াটা মানে স্বাভাবিকভাবে মানে শ্রোতার মধ্যে এই জিনিসটা মানসিকতাটা কাজ করতে পারে। আর খতিব সাহেব যেটা করেছেন সেটা তার হয়তো নিজের ব্যক্তিত্বের মধ্যে এটা লেগেছে, তিনি ছেড়ে ফেলেছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না, উনি করেছেন ওনারটা, উনি যতটুকু মনে করেছেন, এটা যারা উপস্থিত যারা ছিলেন তারা হয়তো এটাকে কেউ পজিটিভভাবে নেবেন, কেউ নেগেটিভভাবে নেবেন। কিন্তু যেটা ধর্মীয় ক্লেশ বলছেন হতে পারে কিনা, আমি এক্ষেত্রে একটু দায়িত্ব নিয়ে বলতে পারি। দায়িত্বটা হলো অন্তত জামাত ইসলামীকে আমি এটা মনে করছি না জামাত ইসলাম ভুলের ঊর্ধ্বে, এটা আমি বলছি না। জামাত ইসলামের ভুল ত্রুটি থাকতে পারে, মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ তিনিও ভুলের ঊর্ধ্বে এমনটা আমরা মনে করি না, ওনারও ভুল ত্রুটি থাকতে পারে। যে আপত্তিগুলো তুলছেন কিছু কিছু হয়তো আপত্তি তুলতে পারেন, আমরা অযৌক্তিক মনে করছি না। কিন্তু এদেশে জামাতের প্রতি যেভাবে মানে করা হয়, মানে বিদ্বেষ পোষণ করা হয়, জামাত কি পাল্টা ওইভাবে রিয়েকশনটা দেখায়? সাধারণত দেখায় না। তো যেহেতু জামাতের রিয়েকশনটা দেখায় না, সেই হিসাবে সেই জায়গায় ক্লাসটা ওইভাবে আশা করছি হবে না, অন্তত জামাতের দায়িত্ববোধের কারণে ক্লাসটা হবে না। কিন্তু এই জাতীয় প্রতিক্রিয়ার কারণে যদি
টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ক্রিয়ার যদি আবার পাল্টা প্রতিক্রিয়া দেখাতে যায় তাহলে তো ক্ল্যাশ হয়ে যাবে। যেমন আমি একবার জাস্ট শুধু কথার জন্য বলছি, যে করে হোক, রিয়েল হোক আর মানে এটা যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, আজকে যদি বিএনপির একটা সিটিকে যদি এরকম খতিব সাহেব সিটতেন কেমন হতো? আজকে যদি আওয়ামী লীগের একটা সিটিকে এভাবে সিটতেন কেমন হতো? আজকে যদি ইসলামী দলে, আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগের চিঠি ছিল কিছুই হতো না। না না ধরেন যখন আওয়ামী লীগ ছিল, জাস্ট আমি এটা বোঝানোর জন্য বলছি যে অর্থাৎ মানে আমরা কিভাবে এগুলোকে করছি, হ্যান্ডেলিং করছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি মনে করি যে জামাত যেহেতু এক্ষেত্রে বলা চলে যে আমরা বলবো যে জামাতকে বলা হয় বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলের মধ্যে বড় দল, তো সেই হিসাবে যেহেতু বড়, সেই হিসাবে জামাতের দায়িত্বটা বেশি। তো সেই হিসাবে আমরা মনে করছি জামাত যদি এখানে পাল্টা কোনো ধরনের রিয়াকশন না দেখায়, আশা করি দেখাবে না, তাহলে এটা থেমে যাবে। কিন্তু যারা এমনটা করছেন তাদেরও এটা চিন্তা ভাবনা করা উচিত যে এমন কিছু আমরা করব না যেটা করার কারণে আরও মানে নিজেদের মধ্যে একটা তৈরি হয়, মানে অন্য যারা ইসলামের বিপক্ষে আছে তারা যাতে এখান থেকে নতুন কোনো রসদ না পায়, এই বিষয়গুলো আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত সবারই।